হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের ভিডিওতে একটা ইটালিয়ান রেসিপি আমি শেয়ার করেছি, আর সেটা হলো পাস্তা ইন হোয়াইট সস। বাচ্চা কিংবা বড় পাস্তা খেতে সকলেই পছন্দ করেন। বাড়িতেই খুব সহজে পাস্তা বানিয়ে ফেলা যায়। আর আজকের ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করেছি, যেই টিপসগুলো ফলো করে আপনি যদি পাস্তা বানান তাহলে পাস্তা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু স্টিকি হয়ে যাবে না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। পাস্তা বানানোর জন্য আমি কিছু সবজি কেটে রেখেছি। এখানে রয়েছে গ্রিন বেল পেপার, পেঁয়াজ কুচি এবং গাজর। সমস্ত সবজিগুলোকে আমি স্কোয়ার শেপে কেটে রেখেছি। এখন একটা সুইট পেপার আমি কেটে নিচ্ছি। সুইট পেপারের পরিবর্তে রেড বেল পেপারও ইউজ করা যাবে। এখানে আমি 1 কাপ করে সমস্ত ভেজিটেবলগুলো নিয়েছি। আপনি চাইলে ভেজিটেবলের কোয়ান্টিটি বাড়াতে বা কমাতে পারেন। এখন 4টে রসুনের কোয়াকে আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 টেবিল স্পুন মতো রসুন কুচি রয়েছে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 4 কাপ জল। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এবার খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। জল ফুটে ওঠার পরে অ্যাড করে দিলাম 2 কাপ পাস্তা। এবার 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে পাস্তাটাকে বয়েল করে নিচ্ছি। পাস্তা খুব বেশি নরম করে সেদ্ধ করার দরকার নেই। 5 মিনিট পরে পাস্তাটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এখন এক্সট্রা জলটা স্ট্রেনারের সাহায্যে ঝরিয়ে নিচ্ছি। আর এই জলটাকে আমি স্টোর করে রাখবো, কারণ রান্নার সময় এই জলটা ব্যবহার করব। ঠান্ডা জল দিয়ে পাস্তাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা স্টার্চটা চলে যায়। একটা কড়াই বেশ ভালো করে গরম করে নিয়ে তাতে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুন কুচিটাকে 1 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 কাপ কুচনো পেঁয়াজ। আরও 1 মিনিট সময় নিয়ে মিডিয়াম হাই হিটে পেঁয়াজটাকে ফ্রাই করছি। এক মিনিট পরে সমস্ত সবজি অর্থাৎ ক্যাপসিকাম, রেড পেপার, গাজর এইগুলো আমি অ্যাড করে দিচ্ছি এবং 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম হাই হিটে ফ্রাই করে নেব। অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন লবণ। সমস্ত সবজিগুলো 2 মিনিট সময় নিয়ে আমি ফ্রাই করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। হোয়াইট সসটা বানাবো, আর তার জন্য কড়াই গরম করে তাতে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। বাটার আর ময়দার কোয়ান্টিটিটা অবশ্যই সেম হতে হবে। আমি 2 টেবিল স্পুন বাটার ইউজ করেছিলাম বলে 2 টেবিল স্পুন ময়দা দিলাম। এরপরে লো হিটে 3-4 মিনিট সময় নিয়ে ময়দাটাকে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। ময়দাটা ফ্রাই করে নিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি দুধ। অল্প অল্প পরিমাণ দুধ অ্যাড করব এবং নাড়তে থাকবো। এই সময় অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখতে হবে এবং কখনোই একসাথে সবটা দুধ অ্যাড করবেন না। লো হিটে এইভাবে অল্প অল্প দুধ অ্যাড করে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে হোয়াইট সসটা বানিয়ে নিতে হবে, তাহলেই ময়দাটা আর দলা পাকিয়ে যাবে না। আমার টোটাল 1 কাপ দুধ লাগলো। অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন পাস্তা সেদ্ধ করা জল। এই পাস্তা সেদ্ধ করা জলটা অ্যাড করার ফলেই হোয়াইট সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও স্টিকি হয়ে যাবে না।
প্রায় 2 মিনিট সময় নিয়ে সসটাকে আমি রেডি করে নিলাম। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হোয়াইট পেপার পাউডার, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন অরেগানো এবং স্বাদ অনুসারে লবণ। এবার এই সমস্ত কিছুকে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন চিজ। এখানে আমি চেডার চিজ ইউজ করেছি, আপনি আপনার পছন্দের যে কোনো চিজ ইউজ করতে পারেন। সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি। চিজটা সম্পূর্ণ গলে গেছে। এখন হোয়াইট সসটা একদম রেডি। অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা এবং ফ্রাই করে রাখা ভেজিটেবলস। ময়দা থাকার কারণে সসটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখবেন। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও একটু চিজ। পাস্তা এখন সম্পূর্ণ রেডি। গরম গরম সার্ভ করুন হোয়াইট সস পাস্তা। তবে এই পাস্তাটা আপনি আপনার বাচ্চার টিফিনের জন্যও প্যাক করতে পারেন, কারণ আজকের ভিডিওতে আমি যে সমস্ত টিপসগুলো শেয়ার করেছি সেই টিপসগুলো ফলো করে আপনি যদি পাস্তা বানান তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু হোয়াইট সসটা স্টিকি হয়ে যাবে না। আজকের ভিডিও ভালো লাগলে প্রচুর লাইক এবং সবার সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।